বলেন এই তিনটা পুঁজি নিয়ে যে বান্দারা ব্যবসা শুরু করে দেয়, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি এই ব্যবসার কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। তিনটা জিনিসের ব্যবসার কথা আল্লাহ বলতেছেন। ব্যবসা কে শিখান? আল্লাহ ব্যবসা শিখাচ্ছেন বান্দাকে। এক নাম্বার ব্যবসা কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে কি সওয়াব? পয়গম্বর বলে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি কুতিবা লাহু আশারু হাসানা। আমার কোন উম্মত বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, কোরআনের একটা হরফ আলিফ যদি বলে, ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ 10টা নেক আমল লিখে দেন। তাহলে একটা হরফ বুঝে পড়লেও না বুঝে পড়লেও কয় নাকি? 10 নেকি। 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, যথাযথ বান্দা নামাজ আদায় করে নামাজের মধ্যে মন দেয়। কাজের মধ্যে যেরকম বান্দা মন দেয়, নামাজের মধ্যেও বান্দা মন দেয়। বান্দা যখন দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় হামিদানি আব্দি। ও ফেরেশতারা দেখো, আমার বান্দা আমার প্রশংসা করে। বান্দা যখন আর রহমানির রহিম বলে, আল্লাহ আবার বলেন ও ফেরেশতারা দেখো, আমার বান্দা আমার প্রশংসা করে। এভাবে বান্দা যখন আলহামদুলিল্লাহ সূরা পুরোটা শেষ করে ফেলে, আল্লাহ বলেন ও ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার এই বান্দা নিজের জন্য কিচ্ছু চায় না, বারবার খালি আমার প্রশংসা করে। দুনিয়ার মানুষ একটু প্রশংসা করার পর নিজের জন্য কিছু চায়, আমার এই বোকা বান্দা শুধু আমার প্রশংসাই করে, আমার কাছে কিচ্ছু চায় না। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দা নিজের জন্য কিচ্ছু না চেয়ে কেবল আমার জন্য প্রশংসা করে গেল, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত বানিয়ে দিব। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, বান্দা গোপনে গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। পকেটে টাকা নিয়ে রাতের বেলা যাচ্ছে, হঠাৎ করে একজন দরিদ্র মিসকিন তার সামনে পড়ে গেল, বান্দার পকেট থেকে টাকাটা বের করে দিয়ে দিল। আল্লাহ বলেন এত সুন্দর ব্যবসা পৃথিবীতে আর হতে পারে না। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পর মুসলমানদের খাবারের মিষ্ট কোনো পানি ছিল না, বীরের রুমা ছাড়া। ইহুদি বেশি দাম নিয়ে নিয়ে পানি মুসলমানদের কাছে বিক্রি করে। মুসলমানরা এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য পানি ক্রয় করে খাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে, আপনি একটু ব্যবস্থা করুন। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যে এই বীরের রুমাটা কিনে দিবে? তো হযরত ওসমানের কাছে যখন সংবাদ যায়, ওসমান ওই ইহুদির কাছে সংবাদ পাঠায়, ও ইহুদি ভাই, বলো তোমার এই কূপটা বিক্রি করবে কিনা? তো ইহুদি বলে, না না, আমি কূপ বিক্রি করব না। সর্বশেষ অর্ধেক কূপ বিক্রির জন্য তাকে রাজি করায়, অর্ধেক কূপ বিক্রি করে। কিছুদিন যাওয়ার পর যখন ওই ইহুদি আবার লসের শিকার হয়, ওসমানকে ডেকে বলে, ওসমান, এখন আমি আমার পুরা কূপটা বিক্রি করব। তো হযরত ওসমান 35,000 দিরহাম দিয়ে ওই কূপটা ক্রয় করে আল্লাহর রাসূলের কাছে পেশ করলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশি হলেন, এত বেশি খুশি হলেন, বললেন, ওসমান, এই মুহূর্তে জিবরিল আমার কাছে সংবাদ দিল, ওসমানের জন্য আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। তো আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আমরা করব কি করব না? করব তো। 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করে, হক আদায় করে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, বান্দা প্রকাশ্যে গোপনে দান করে। কার জন্য দান করে? আল্লাহর জন্য দান করে। পুরস্কার হিসেবে আল্লাহ বলেন, লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। ও বান্দারা শোনো, আমার যে বান্দাগুলো এই 3 জিনিসের ব্যবসা করতে পারবে, দুনিয়ায় আমি আল্লাহ ওই বান্দার ব্যবসার মধ্যে লস হতে দিব না, আর আখিরাতে বান্দার এই ব্যবসার যা প্রতিদান আসে, আমি আল্লাহ ওই বান্দার ওই প্রতিদান আমি তাকে বুঝিয়ে দিব। শুধু দিব তাই নয়, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আমি
আল্লাহর অনুগ্রহ থেকে আরো বেশি তাকে বাড়িয়ে দিব। তাহলে তৃতীয় ব্যবসার নামটা কি? আল্লাহর রাস্তায় খরচ করা। এইবার আল্লাহ যে ব্যবসা আমাদের শিখালেন, ওই ব্যবসা করতে আমরা রাজি আছি তো? নাকি শুধু আলোচনা শুনতে রাজি কিন্তু ব্যবসা করতে রাজি না? রাজি আছি আমরা? একটু হাত তুলে দেখান তো কে কে রাজি আছি আমরা। আল্লাহ কবুল করেন। তো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহ বলতেছেন 3 নাম্বার ব্যবসা। বলেন তো প্রধান যিনি থাকেন, মূল যিনি থাকেন, আলোচনা কখন করেন? শেষে। প্রত্যেক ভালো খাবারটা আমরা খাই শেষে। ঠিক তেমনি আল্লাহ যে এইখানে 3টা গুণের মধ্যে শেষে কোনটা বললেন? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। বলতেছেন আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যবসা হলো যেটা করতে বান্দার কষ্ট একটু বেশি হয়। টাকা না, একটু বের করতে কষ্ট হয়। এখন আমরা সবাই আল্লাহর এই ব্যবসা করতে রাজি আছি তো? রাজি আছি তো? আচ্ছা, এই মসজিদটা কাদের বলেন তো? মসজিদটা কার? আল্লাহ। আমরা কার? এখন হাসরের ময়দানে আমার বাড়ির মধ্যে টাইলস করা, এসি লাগানো, আর এই মসজিদের অবস্থা যদি এই থাকে, আর আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও বান্দা তোমার ঘরটা বেশি দামি ছিল না আমার ঘরটা বেশি দামি ছিল? কোনটা দামি? কোনটা দামি? এখন বলেন তো আমার ঘরের চাইতে ওই মসজিদটা বেশি সুন্দর করা দায়িত্ব আমার না অন্য কারো? এই যে এখানে আমরা সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বড়রচর ভাটিপাড়া মধ্যের কান্দা ফকিরবাড়ি জামে মসজিদ এর দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োত্রিত উলামায়ে কেরাম এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় বৃদ্ধ বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই আমার এবং এই আয়োজক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা এবং মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাপাক দেহ নিয়ে পৃথিবীর সর্ববিখ্যাত গ্রন্থ, সর্বপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে দ্বীনি আলোচনা শোনার, বলার তৌফিক আল্লাহ দান করেছেন এবং একটি দ্বীনি মজলিসে আমাদের সকলকে এসে এত এত মানুষের মাঝে এত এত মুখ থেকে কিছু নির্বাচিত মুখ এই মজলিসে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। তো এজন্যই সেই মহান মালিকের দরবারে, মালিকের সৃষ্টি করা জবান থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সব মানুষ চাইলেই দ্বীনি মজলিসে আসতে পারে না, সব জবান চাইলেই আল্লাহ আল্লাহ ডাকতে পারে না, সব দিল চাইলেই আল্লাহকে ভাবতে পারে না। কেবলমাত্র ওই জবান দিয়ে বান্দা আল্লাহ আল্লাহ বলতে পারে যেই জবানে আল্লাহ তার নাম উচ্চারণ হোক, এটা চান। এজন্যই উলামায়ে কেরাম বলেন, বান্দা যখন আল্লাহ বলে, ওই আল্লাহ বলা শব্দটাও আমার আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়ে বান্দা বলে। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তো
তো এই আলহামদুলিল্লাহ বলার তৌফিক আমার মালিক তাকে দান করে। বান্দা যখন আল্লাহু আকবার বলে, তো বান্দার জবান দিয়ে আল্লাহু আকবার তখন বের হয়। আমার আল্লাহ যখন বান্দার জবান দিয়ে আল্লাহু আকবার বের করে বলেন না আল্লাহু আকবার, বান্দার জবানটা দামি হয়ে যায় বান্দা যখন তার মালিকের নাম জবানের মধ্যে আনে। এজন্য বড় মার্কেটের মধ্যে যে চাকরি করে সে বড় দামি হয়ে যায়। যেই বান্দা তার গোলামের চাকরি করে, তার রবের চাকরি করে, যেই মালিকের চাকরি করে, যেই সৃষ্টিকর্তার চাকরি করে, ওই বান্দার দাম তার রবের দামের কারণে বান্দার দামটাও দুনিয়ার মধ্যে বেড়ে যায়। এজন্য বান্দা দুনিয়ায় যতবার আল্লাহ আল্লাহ বলে, হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে বসে বান্দা যখন একবার আল্লাহ 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 বান্দা বলে, আসমানে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আনেন, বলেন ও ফেরেশতারা শোনো, তোমরা না বলেছিলে আমার এই বান্দা দুনিয়াতে যে আমাকে ভুলে যাবে, আমার সাথে নাফরমানি করবে, দেখো না তাকিয়ে ওই যে যায় নামাজ বিছিয়ে আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। বান্দা যখন তাহাজ্জুদের সময় উঠে যায় নামাজটা বিছিয়ে লুকিয়ে লুকিয়ে সিজদার মধ্যে পড়ে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, পৃথিবীর সমস্ত মাখলুক ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমান না, সারা রাত আমার আল্লাহ জেগে থাকেন। দেখেন কোন বান্দা রাতের গভীরে যায় নামাজ বিছিয়ে তার রবের স্মরণে সিজদার মধ্যে পড়ে যায়। বান্দা যখন তাহাজ্জুদের সময় উঠে সিজদার মধ্যে পড়ে বান্দা কাঁদতে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা দেখো আমার সব বান্দা ঘুমায় না, ওই যে দেখো আমার অমুক নামের বান্দারা তার ঘরের কোনায় যায় নামাজ বিছিয়ে আমার জন্য কাঁদে। এজন্য সৃষ্টির সময় যখন ফেরেশতারা না করলো, ও আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার প্রশংসা করি, সুবহানাল্লাহ আমরা বলি, আলহামদুলিল্লাহ আমরা বলি, আল্লাহু আকবারের ধ্বনি আমরা আসমান ব্যাপী ছড়িয়ে দিই, দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিই। ও আল্লাহ বলেন না তাহলে এই মানুষ বানানোর কারণটা কি? এই মানুষ না দুনিয়াতে যে জবান খারাপ করবে, হাত খারাপ করবে, মারামারি করবে, হানাহানি করবে, কিন্তু আল্লাহ বললেন, ও ফেরেশতারা শোনো, আমার এত এত বান্দার মাঝে কিছু বান্দা এমন থাকবে সারাদিন গুনাহ করার পরে রাতে এসে বান্দা আমার কাছে সিলিন্ডার করবে। দুনিয়াতে যেরকম একজন সন্তান বাবার অবাধ্য হয়, মায়ের অবাধ্য হয়, কিন্তু রাতের বেলা যখন বাড়ির মানুষগুলো ঘুমিয়ে যায়, সন্তান বাবার পায়ের কাছে পড়ে বাবাকে বলে, ও বাবা আমি অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না, বাবা আমাকে মাফ করে দেন। মায়ের কাছে অন্যায় করার পর সন্তান রাতের বেলা যখন বাড়ির মানুষগুলো ঘুমিয়ে যায় মায়ের পায়ের কাছে চলে যায়, মায়ের পায়ের মধ্যে ধরে বলে, ও মা দিনের বেলা আমি অন্যায় করেছি, ভুল করেছি গো মা, আমি অন্যায় স্বীকার করতেছি গো মা, যাও আর কোনোদিন তোমার সাথে অন্যায় আমি করব না। তো বাবা যত রাগী হন, মা যত রাগী হন, সন্তানের অপরাধ মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, তুমি চুরি করলে দুনিয়ার মানুষ তোমারে চোর বলে ডাকে, ডাকাতি করলে দুনিয়ার মানুষ তোমারে ডাকাত বলে ডাকে, ছিনতাই করলে দুনিয়ার মানুষ তোমারে ছিনতাইকারী বলে ডাকে, তুমি অন্যায় করলে দুনিয়ার মানুষ তোমারে অন্যায়কারী অপরাধী হিসেবে ডাকে। ও বান্দা, আমি এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ,
সারাদিন আমার যে বান্দা চোর বলে বলে ডাক শুনে অপমানিত হয়, আমি আল্লাহ ওই বান্দাকে একদিনের জন্যও চোর বলে ডাকি না। আমার বান্দাকে আমি ডাকাত বলে ডাকি না। আমার বান্দাকে অপরাধী হিসাবে আমি কোনোদিন ডাক দিই না। ও বান্দা, দুনিয়ার মানুষ তোমারে চোর বলতে পারে, ডাকাত বলতে পারে, ছিনতাইকারী অপরাধী বলতে পারে, কিন্তু তোমার বাবা যেরকম সন্তান বলে তোমারে পরিচয় দেয়, তোমার মা তোমারে সন্তান বলে পরিচয় দেয়। বান্দারে খেয়াল করে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে আমার বান্দা ছাড়া অন্য কোনো নামে কোনোদিন ডাক দিব না রে বান্দা। এজন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা যারা অন্যায় করেছো, অবিচার করেছো, পাপ করেছো, অপরাধ করেছো। বান্দা, দুনিয়ার মানুষ তোমারে দরবার থেকে তাড়িয়ে দেয় অন্যায়ের সীমা বেশি হয়ে যাওয়ার কারণে, সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে। একটা সময় বিরক্ত হয়ে এলাকার মানুষ তোমারে এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ও অপরাধ বেশি বেশি করে। কিন্তু বান্দারে খেয়াল করে শোনো, তুমি যত বেশি অন্যায় করো, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম রহমান রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমার রবের রহমত থেকে তুমি কোনোদিন নিরাশ হইও না। কেন বান্দা, কেন বান্দা জানো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও বান্দা দুনিয়ার মানুষ তোমার সব গুনাহ ক্ষমা করে না, মাফ করে না। ক্ষমা করার পরেও দিলের মধ্যে তার চোট থেকে যায়। কিন্তু আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ। বান্দা আমার হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একটা মানুষ 80 বছর পর্যন্ত অন্যায় করার পর, গুনাহ করার পর যখন একবার তার রবের দরবারে তওবা করে, একবার তার আল্লাহর কাছে বান্দা যখন ক্ষমা চেয়ে বসে, আল্লাহর হাবিব বলে, আমার ওই উম্মতের আমল নামায় যেন কোনো গুনাহই নাই। অর্থাৎ একটা নাবালেগ শিশু বাচ্চার যেরকম জীবনটা পবিত্র, তার আমল নামাটা পবিত্র, একজন মানুষ যখন 80 বছর পর্যন্ত গুনাহ করার পর তার রবের কাছে, তার মালিকের কাছে ইস্তেগফার করে, নিজের অন্যায়ের কথা স্বীকার করে, বলে, আল্লাহ ও আমার মালিক, আপনার দেয়া নেয়ামত খেয়ে, আপনার সৃষ্টি করা আসমানের নিচে থেকে জমিনের উপর বসবাস করে আমি আপনারে চিনতে পারি নাই। বাবা চিনলাম, মা চিনলাম, চাচা চিনলাম, ভাই চিনলাম, ও মালিক আমার, আপনারে আমি যথাযথ এখনো পর্যন্ত চিনতে পারি নাই রে মালিক। ও আল্লাহ, একটু তাকিয়ে দেখেন, আপনার বান্দা দুনিয়ার সব দরবার ছেড়ে দিয়ে আপনার দরবারে এসে হাঁটু গেড়ে বসে গেছে। ও মালিক আমার, মেহেরবানি করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এমন খুশি হয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ও উম্মত শোনো, আমার কোন উম্মত যখন লম্বা সময় পরে তার রবের কাছে ফিরে যায়, আল্লাহ কেমন খুশি হন, কেমন খুশি হন শোনো উম্মত, কান দিয়ে শোনো। মরুভূমির মধ্যে সফর করতেছে, লম্বা সফর, সামনে পিছনে দূরত্ব সমান। হঠাৎ করে বান্দার উটটা হারিয়ে গেছে, বাহনটা হারিয়ে গেছে, খাবার হারিয়ে গেছে। বান্দা হয়রান, সামনে কিভাবে যাবে, পিছনে কিভাবে ব্যাগ আসবে। বান্দা মনে মনে সিদ্ধান্ত নেয়, যেহেতু আগে পিছে কোথাও যাওয়ার সম্ভাবনা নাই, যাও, এই গাছের নিচে আমি বসে গেলাম, মৃত্যু হলে এই গাছের নিচে আমার মৃত্যু হবে। বান্দার ক্লান্তির কারণে হঠাৎ করে চোখ লেগে যায়, চোখ খুলে দেখে কে যেন তার বাহনটা আগের চেয়ে আরো বেশি সামান নিয়ে উপস্থিত করে দিয়েছে। এরপর বান্দা বলে ওঠে, আল্লাহ, আনন্দে বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী রাব্বুকা ওয়া আনতা আবদি।
বান্দা খুশির টেলায় বলার কথা তো এই, ও আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। কিন্তু বান্দা আনন্দে বলে, ও আমার মালিক, আমি আপনার রব আর আপনি আমার গোলাম। উল্টা বলে। আল্লাহর রাসূল বলতেছেন, এই বান্দার যেরকম খুশির জোয়ারে, আনন্দের জোয়ারে তার মাথার মধ্যে সঠিক দিল না কাজ করে না, কোন উম্মত যখন বছরের পর বছর অন্যায় করার পর তার মালিকের দরবারে দিয়ে ধরা দেয়, সিলিন্ডার করে, আমার আল্লাহ ওই হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পর বান্দা যতটা খুশি হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয় আমার আল্লাহ। এজন্যই তো এক মূর্তি পূজারী মূর্তির সামনে দাঁড়িয়ে বছরের পর বছর সনাম 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 বলে, মূর্তি 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 বলে, কিন্তু বান্দার দিলের মধ্যে ব্যথা, হায় কারে আমি ডাকি, একবারও তো সাড়া দেয় না। শত্রুকেও তো এতবার ডাকলে সাড়া দিত, কিন্তু ও তো আমার ডাকে সাড়া দেয় না। হঠাৎ একবার বান্দার দিলের মধ্যে রাগ কাজ করলো, ক্রোধ কাজ করলো। বান্দা মূর্তির সামনে দাঁড়িয়ে বলে সমাদ, ভুলে বান্দা বলে সনামের জায়গা সমাদ। হঠাৎ করে পিছন থেকে শুনে কে যেন বলে লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা বলো কেন তুমি আমারে ডাকো। বান্দা এই আওয়াজ শোনার পর হয়রান হয়ে গেল, আহারে কে আমার ডাকে সাড়া দেয়? এতদিন পর্যন্ত আমি মূর্তির সামনে দাঁড়িয়ে সনাম 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 বলি, কেউ তো আমার ডাকে সাড়া দেয় না। আজকে যখন ভুলে আমি একবার সমাদ বলে ডাক দিলাম, কে এমন মালিক আমার ডাকে সাড়া দেয় লাব্বাইক ইয়া আব্দি। দৌড়ে চলে গেল এক বিজ্ঞ ব্যক্তির কাছে, গিয়ে ইতিহাস বলল, ও ভাই শোনো, লম্বা সময় পর্যন্ত আমি মূর্তির সামনে দাঁড়িয়ে সনাম সনাম বলি, কেউ তো আমার ডাকে কোনোদিন সাড়া দেয়নি। কিন্তু আজকে কি অবাক ঘটনা ঘটে গেল, আমি নিজের ইচ্ছায় না অনিচ্ছায় ভুলে একবার সমাদ বলার সঙ্গে সঙ্গে কে যেন আমার পিছন থেকে বলে লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা কেন ডাকো আমারে, বলো কেন ডাকো। ওই ব্যক্তি বলে, ও ভাই তুমি কি জানো না, তুমি ভুলে এমন নাম নিয়েছো যেই নাম হচ্ছে আমার মালিকের নাম। এই নাম ধরে ভুলেও যদি তুমি ডাক দিয়ে ফেলেছো, আমার ওই মালিক এত দয়ার মালিক, তোমার এই সমাদ ভুলে বলার কারণেও আমার আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি বলে সাড়া দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যদি কাউকে ঠাট্টা করে ডাকো, মজা করে ডাকো, দুনিয়ার মানুষ একবার শোনার পর দ্বিতীয়বার আর তোমার দিকে তাকায় না, কারণ তুমি তাকে নিয়ে ঠাট্টা করতেছো। কিন্তু বান্দা, আমি এমন দয়ার মালিক, জীবনে তুমি 1000 বার বিপদে পড়ে আমাকে ডেকে আবার ভুলে গিয়েছো। ও বান্দা, 1000 বার পরেও যদি আবার কোনোদিন বিপদে পড়ে তুমি আমারে একটা ডাক আল্লাহ বলে দিতে পারো, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। বলো বান্দা তুমি আমারে কেন ডাকো। তো এমন মালিকরে ডাকার জন্য আমরা এই মজলিসের মধ্যে বসেছি। হোক না একজন, আপনাদের কি মন খারাপ? অল্প মানুষ দেখে জান্নাতে খুব বেশি মানুষ যাবে না, অল্প মানুষই যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানি দূর করার জন্য বলেন, উম্মত এত আফসোসের কিছু নাই। ধনী বহুত থাকে কিন্তু কাবার সামনে সবাই যেতে পারে না। টাকাওয়ালা বহুত থাকে কিন্তু ইহরামের কাপড় পরার তৌফিক সবার হয় না। কাফন সবাই পরে কিন্তু ইহরামের কাপড় সবাই পরতে পারে না। যেই হাতগুলো আমার মালিক কবুল করেন, যেই জবানগুলো আমার মালিক কবুল করেন, ওই জবানকেই কেবল লাব্বাইক বলার তৌফিক আল্লাহ দান করেন। এজন্য নিঃসন্দেহে আমরা এখানে যারা বসেছি তারা কার নির্বাচিত? কার নির্বাচিত? একটু বলেন না চিৎকার করে, কার নির্বাচিত? আল্লাহর নির্বাচিত। আমার মালিকের নাম নিলেই লাভ, নাম নিলেই লাভ, নাম নিলেই লাভ। পৃথিবীর কোনো এমন নাম নাই যে নাম নিলেই লাভ। কিন্তু আমার মালিকের নামটা এরকম যে এই নাম ডাকলে খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। আমি ডাক দিলেই আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা কেন ডাকো। এমন মালিক আর কোথাও পাওয়া যায় না।
কতটা ভালোবাসেন আল্লাহ, কতটা ভালোবাসেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। ও বান্দা, একটু দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, হাজী সাহেবকে হাজী ছাড়া ডাকলে তার মনটা খারাপ হয়, বড় আলেমকে আলেম না ডাকলে তার মনটা খারাপ হয়, চেয়ারম্যানকে চেয়ারম্যান না বলে ডাকলে তার মনটা খারাপ হয়, মেম্বারকে মেম্বার বলে না ডাকলে তার মন খারাপ হয়। ও বান্দা, তোমারে ডাকা সহজ করার জন্যে আমি আল্লাহর কোন লকব উপাধি হাক ডাক নাই। বান্দা, যখন তোমার মনে চায় আমারে আল্লাহ বলে ডাকো, আর যখন তোমার মনে চায় আমারে রহমান বলে ডাকো। যখন বান্দা তোমার মনে চায় আমারে রহিম বলে ডাকো। ও বান্দা, যখন তোমার মনে চায় আমারে গফুর বলে ডাকো, যখন তোমার মন চায় রহিম বলে ডাকো, যখন তোমার মন চায় আমারে শাকুর বলে ডাকো। ও বান্দা, যখন তোমার মনে চায় যা ইচ্ছা হয় আমারে ডাকো। ও বান্দা, তুমি যে নামে আমারে ডাকো সব নাম আমার কাছে শুনতে মজা লাগে। এজন্য দুনিয়ার মানুষ কখনো তার মাকে মা বলে, কখনো আম্মা বলে, আম্মু বলে, যে নামেই ডাকু। মা বলে বাবা, তোমার জবানে যখন আমি মা ডাক শুনি, আম্মা ডাক শুনি, আম্মু ডাক শুনি, ও সন্তান, 1000 কোটি টাকা পেয়ে আমার মায়ের দিন যতটুকু ঠান্ডা না হয়, একবার যদি তুমি আমার সামনে দাঁড়িয়ে মা বলে ডাক দাও, আমি মায়ের কলিজা এর চাইতেও কোটি কোটি গুণ বেশি শীতল হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার কোন মানুষের নাম ডাকলে তোমার এত ফজিলত হবে না, লাভ হবে না। ও বান্দা, তোমার বাবাকে কতবার বলে বাবা ডেকেছো, মাকে কতবার মা বলে ডেকেছো, ভাইকে কতবার ভাই বলে ডেকেছো, নেতাকে কতবার নেতা বলে ডেকেছো, কিন্তু আফসোস, দেখো একটু তাকিয়ে, কবরে শোয়ানোর পরে তোমার পাশে তোমার বাবা কি শোয়া আছে? যেই মাকে এত কষ্ট করে কামাই করে ইনকাম করে তুমি খাইয়েছো, মায়ের দোয়া ছাড়া কোনোদিন তুমি ঘর থেকে বের হতে না। মা কোনোদিন তোমার ছাড়া রাত্রে ভাত খেত না, অপেক্ষা করতো। তাকে দেখো বান্দা, কবরে যতজন মুর্দা শুয়েছে তার সাথে কি তার মাও আছে কিনা? না বান্দা, নাই। তুমি যখন কবরে শুবে, তোমার সাথে তোমার বাবা থাকবে না, তোমার মা থাকবে না, ভাই থাকবে না, আত্মীয় থাকবে না। ও বান্দা, দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না। একমাত্র ডানে বামে উপরে নিচে তাকিয়ে দেখবে আমি আল্লাহ তোমার সাথে ছিলাম, এখনো পর্যন্ত তোমার সাথে আছি। এজন্য কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মানুষের সাথে তুমি সম্পর্ক রাখো, ভালোবাসা রাখো, কিন্তু সাবধান, দুনিয়ার ভালোবাসা পেয়ে সম্পর্কের কারণে তুমি আমাকে ভুলে যেও না। কেন? কারণ আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, কিয়ামত যখন হয়ে যাবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ও বান্দা, কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবে, আমল নামার জন্য আমি আল্লাহ যখন একজন একজন করে ডাকবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও বান্দা, একদিন আমি আল্লাহ তোমারে তোমার আমল নামা সহ ডাকবো। স্কুলে যাওয়ার পর হোমওয়ার্ক দেওয়ার কারণে টিচার যেরকম খাতা সহ ছাত্রটাকে ডাকে, আসো খাতা নিয়ে আসো। বাবা যদি ঘরের মধ্যে সন্তানকে পড়ায়, খাতা সহ সন্তানকে ডাকে, কি লেখা দিয়েছিলাম নিয়ে আসো। ঠিক তেমনি আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে বলবেন, ও বান্দা আমার, একটা সুন্দর হায়াত জীবন আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। ও বান্দা, একটা সুন্দর হাত ডান আর একটা সুন্দর হাত বাম আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। ডান হাতের কিছু কাজ ছিল, বাম হাতের কিছু কাজ ছিল। 2টা পা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, 2টা চোখ আমি আল্লাহ দিয়েছিলাম। ও বান্দা,
হিসাব দাও আর তুমি তোমার ঠিকানা অনুযায়ী চলে যাও। তো বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, দুনিয়ার সম্পর্ক অনুযায়ী ডানে তাকিয়ে তার বাবাকে খুঁজবে, বামে তাকিয়ে মাকে খুঁজবে। কিন্তু আফসোস আফসোস, ওই দিন বাবা বলবে, ও সন্তান, তুমি কেন আমাকে তোমার বাবা হিসেবে ডাকো? আমি তো দুনিয়ায় কোনোদিন বিয়ে করিনি। মা বলবে, ও বাবা, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, সন্তান কোত্থেকে আসলো? তাই আল্লাহ স্মরণ করিয়ে দেন, ও বান্দা আমার, ভয়াবহ অবস্থায় যে মানুষগুলো তোমাকে ভুলে যায়, ওই মানুষগুলো তোমার আপন না রে বান্দা। যেই আল্লাহ আমি তোমারে জগৎ থেকে লালন পালন করি, মায়ের গর্ভে তোমারে রেখে দুনিয়ার কোনো মানুষ তোমারে খাবার দেয় নাই, আমি আল্লাহ খাবার দিয়েছি। দুনিয়ার কোন ডাক্তার তোমার সেবা নেয় নাই, আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তোমার সেবা নিয়েছি। ও বান্দা, দুনিয়ায় আসার পর তোমার জন্য এত উত্তম খাবারের ব্যবস্থা আমি তোমার মায়ের বুকের মধ্যে করেছি। বান্দা, দুনিয়ায় আসার পর এই মিথ্যে মায়া আর মহাব্বতে আমি আল্লাহকে তুমি ভুলে গেলে, মাঝে মাঝে গুরুস্থানে যে তাকিয়ে দেখবা, এক কবরের মধ্যে মরহুম শব্দ কেবল একটাই লেখা থাকে, 2 জন করে কবরের মধ্যে শোয়ানো হয় না। তাই বান্দা, 50 বছর পরে যে মানুষগুলো তোমারে ভুলে যায়, 10 বছর পরে ভুলে যায়। এমনও তো হয়, কবর থেকে যখন পেট থেকে সন্তানটা আসে, 2 মাস বয়স, 3 মাস বয়স হওয়ার পর, 4 মাস বয়স হওয়ার পর, 5 মাস বয়স হওয়ার পর প্রথম সন্তান ইন্তেকাল করেছে। বলেন তো, ওই বাবা মা মোহাব্বতের কারণে কি ওই সন্তানকে ঘরের মধ্যে রেখে দেয়? রাখে? আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার মানুষ যদি তোমারে আসলেই ভালোবাসতো, 1 লক্ষ টাকার 1 ভরি স্বর্ণ পুরাতন হয়ে গেল বান্দা ফেলিয়ে দেয় না, বরং যত্ন করে উপরে উঠিয়ে রাখে। 2000 টাকার একটা টেবিল ময়লা পড়ে গেলে বান্দা বারবার এটা পরিষ্কার করে। আরে আফসোস, ও বান্দা, কেবলমাত্র তোমার জবানটা বন্ধ হয়ে যাওয়ার পর, হাত নাড়ানো বন্ধ হওয়ার পর, চোখ নড়াটা বন্ধ হওয়ার পর, বান্দা, তোমার বাবা তোমারে আর ঘরে রাখে না, তোমার মা তোমারে ঘরে রাখে না, তোমার ভাই তোমারে ঘরে রাখে না। ভয় লাগে, অথচ এই ভাইয়ের সাথে রাতের পর রাত এক খাটের মধ্যে বান্দা তুমি ঘুমিয়েছো। এই মায়ের কোলের মধ্যে কত রাত তুমি ঘুমিয়েছিলে। আজকে ওই মা বলে, ওর লাশটা যদি এই ঘরের মধ্যে থাকে, আমার অন্য অন্য সন্তানরা ভয় পাবে, ওরে বাহিরে বের করে দাও। তাই আল্লাহ বোঝাতে চান, বান্দা, যেই মানুষগুলো তোমার দেহটা মাটির উপরে থাকাকালীন সময়ে তোমার দেহটা ঘর থেকে বের করে দেয়, ওয়ারিস থেকে তোমারে বঞ্চিত করে দেয়, তোমার নামটা কেটে দেয়, ও বান্দা, একটু কি আফসোস লাগে না? ওই মানুষগুলোর জন্য তুমি মাঝে মাঝে ফজরের নামাজ কাজা করো, ওই মানুষগুলোর জন্য মাঝে মাঝে জোহরের নামাজ কাজা করো। একজন অটো চালায়, আজান হয়ে গেছে, মসজিদে যায় না, আরো 100 টাকা বাকি, ছেলের পরীক্ষার ফি দেয়া লাগবে। ও বাবা, একটু খেয়াল করে শুনবেন, এই সন্তানই আপনাকে তার নিজের হাতে মাটির মধ্যে চাপা দিয়ে চলে আসবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নগদ যখন মুর্দারকে কবরের মধ্যে রেখে আসা হয়, 40 কদম দূরে যেতে না যেতেই কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসে, মুনকার আর নেকির। বান্দাকে এসে কবরের মধ্যে বসায়। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা কবরের মধ্যে বসে বসে কবরের পাশ দিয়ে যারা হেঁটে যায় তাদের জুতার আওয়াজগুলো পায়। তাই বান্দা ডাকতে থাকে, ওরে তোমরা কারা? কি জন্য আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছ? আমি কি তোমাদের ভাই ছিলাম না? ও বাবা, আমি কি তোমার সন্তান ছিলাম না? ও সন্তান, আমি কি তোমার বাবা ছিলাম না? ও মেয়ে আমার, কত রাতই না তুমি আমার হাত বালিশ বানিয়ে ঘুমিয়েছিলে মেয়ে, আজকে কেন আমাকে এই মাটির ঘরের মধ্যে একা ফেলে চলে যাও? কেন আমার ডাক তোমরা শুনতে পাও না? তখন বান্দা বোঝে, ভালো করে বুঝে, দুনিয়ার মিথ্যে মায়ায় আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এরপর যখন বান্দাকে প্রশ্ন করা হয়, বলো বান্দা,
দুনিয়ার জিন্দেগির পরীক্ষার মতন এত কঠিন পরীক্ষা কবরে হবে না, বিসিএস এর মতন এত রাউন্ড হবে না। সাধারণ 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আমার আল্লাহ। বান্দাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ও বান্দা বলো তোমার রব কে? বান্দা যদি মুমিন হয় তো বান্দা উত্তর দিবে রব্বি আল্লাহ। ও ফেরেশতারা তোমরা কি জানো না আমার রব হচ্ছেন আল্লাহ? বান্দাকে তখন আবার প্রশ্ন করা হবে, ও বান্দা বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? তো বান্দা বলবে দীনি আল ইসলাম। ও ফেরেশতারা তোমরা কি জানো না আমার ধর্ম ইসলাম? এরপর আবার ফেরেশতারা প্রশ্ন করবে, ও বান্দা বলো তোমার নবীর নাম কি, তোমার নবী কে? তো বান্দা তখন বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ বলবেন আমার এই বান্দা সত্য বলেছে, ও ফেরেশতারা আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তখন বান্দা বুঝবে আহারে, যে আল্লাহকে আমি দুনিয়ায় মাঝে মাঝে ভুলে গিয়েছিলাম, আজকে আমার এই প্রশ্ন উত্তর পড়বে কেউ আমার সঙ্গী হয়নি, আমার বাবা আমার সঙ্গী হয়নি, আমার মা আমার সঙ্গী হয়নি, আমার ভাই আমার সঙ্গী হয়নি, আমার সঙ্গী হয়েছেন আমার আল্লাহ। তখন বান্দা ভালোভাবে বুঝবে। এজন্যই যে আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম সেদিকে চলে যাব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা তো দুনিয়ার মধ্যে ব্যবসা করো, চাকরি করো, আজকে আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব। দুনিয়ার ব্যবসার মধ্যে লস হয় কি হয় না, মাল নষ্ট হয় কি হয় না, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া কামুস সালাহ, নামাজ হক আদায় করে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, বান্দা গোপনে প্রকাশ্যে আল্লাহর জন্য খরচ করে। তো আল্লাহ